ওম শান্তি। আজকে 27শে ফেব্রুয়ারি 2026-এ বাবার মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ, সেই জন্য তোমাদের এই পুরানো দুনিয়া কবরস্থান থেকে সম্পূর্ণ বৈরাগ্য চাই। পরমপিতা পরমাত্মা শ্রী বাবা যখন শিক্ষক হয়ে এসছেন, দিন প্রতিদিন আমাদের ব্রাহ্মণদের শিক্ষা দিয়ে উচ্চ থেকে উচ্চ, অর্থাৎ পাস উইথ অনার হওয়ার জন্য যে শিক্ষা আমাদের প্রয়োজন, তা হলো এই দুনিয়ার থেকে বৈরাগ্য অবস্থা। তো বৈরাগ্য অবস্থা সম্পর্কে বাবা বলেছেন যে বৈরাগ্য দুই প্রকারের হয়। এক হলো হদের বৈরাগ্য, যারা নাকি সন্ন্যাসীরা করে, আর তোমাদের হলো বেহদের বৈরাগ্য। তো এই বেহদের বৈরাগ্য বাবা আমাদের বলছেন যে ঘর সংসারে থেকে তোমরা এই পুরানো দুনিয়াকে এবং কবরস্থান থেকে তোমরা বৈরাগ্য বৃত্তি অর্থাৎ মনের সেই অধ্য অবস্থা তৈরি করো। আজকের মুরলি থেকে প্রশ্ন, বেহদের পিতা কিভাবে তার আত্মিক বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট হন? পিতা পরমাত্মা যখন বলেন, আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট, তো বাস্তবে আমাদের এই সময় অনেক সিরিয়াস হওয়া চাই। স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে বলছেন যে আমি তোমাদের সার্ভেন্ট, আর আমরা বাচ্চারাই কিনা এখন আলবেলাপন করছি, আমরা গাফিলতি করছি, ঢিলেমি করছি। তো বাবা আমাদের কিভাবে বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট হন সেই বিষয়ে আমাদের আরও ওয়াকিবহাল হওয়া চাই। উত্তর, বাবা বলেন, বাচ্চারা, আমি হলাম তোমাদের ধোপা। কেবল বাচ্চারাই নয়, পুরো দুনিয়ার নোংরাকে মুহূর্তের মধ্যে অর্থাৎ সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দেই। আত্মারূপী বস্ত্র স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার হলে শরীরও শুদ্ধ পাওয়া যায়। তিনি এমন ওয়ান্ডারফুল সার্ভেন্ট যিনি মনমনা ভবর মন্ত্রের দ্বারা সবাইকে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দেন। তো পরমাত্মা এমন এক বিন্দু, অর্থাৎ বিন্দু হলেও তিনি এমন শক্তিশালী, পরমাত্মার এত শক্তি। তো এখন আত্মারা যদি তাকে একটু চিন্তাও করে, মন মনাভাব হতে পারে, তাহলে এ আত্মার যত আবর্জনা আছে, ময়লা আছে, মুহূর্তের মধ্যে নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে যেতে পারে। তো বাবা বলছেন যে শুধু আত্মাদের নয়, এখন আমি এই পাঁচ তত্ত্বকে, এই প্রকৃতিকে পরিবর্তন করতে এসেছি। তো বাবা এখন কত নির্মাণ, কত বাবা নিরহংকারী হয়ে বাবা এই কাজ করতে এসছেন এবং বাচ্চাদেরকে সম্মুখে বলছেন। ওম শান্তি। বাবা বাচ্চাদের ওম শান্তির অর্থ বুঝিয়েছেন। আত্মার সদর্মই হল শান্ত স্বরূপ। শান্তিধাম যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। আত্মা স্বয়ং অর্থাৎ নিজে শান্ত স্বরূপ শান্তিধামে বসবাস করে। হ্যাঁ, কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারে। আত্মা বলে, আমি কর্ম ইন্দ্রিয়ের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে যাই, আমি আমার স্বধর্মে স্থির রয়েছি, দেহ থেকে আলাদা হয়ে যাই। তো এই প্র্যাকটিস, যেহেতু আমরা পরমধাম নিবাসী, এই নিজের প্র্যাকটিক্যাল অবস্থাকে যদি একটু চিন্তা করি, তাহলে বাবা বলে তোমাদের অনেক উন্নতি হতে পারে। কিন্তু কর্ম তো করতেই হবে। কতক্ষণ আর শান্তিতে বসে থাকব বা বসা যায়? আত্মা বলে, আমি শান্তির দেশের বাসিন্দা, শুধুমাত্র এই শরীরে আসার কারণে আমি টকি হয়েছি। তো আত্মা শরীরে আসাতেই তার কর্ম ইন্দ্রিয় প্রাপ্ত হয়েছে, মুখ প্রাপ্ত হয়েছে, জীবাত্মা হয়েছে। তখন সে বলতে শুরু করেছে, অহম আত্মা অবিনাশী, মম শরীর বিনাশী। তো আমি আত্মা,
অবিনাশী, আমার মৃত্যু নেই, অজর অমর। আর এই শরীর হলো এই 5 তত্ত্বের তরী, 5 তত্ত্বতে মিশে যাবে, আত্মা পবিত্র আর পতিত হয়। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়, এখানে 5 তত্ত্ব তমপ্রধান। যখন সোনাতে খাদ পড়ে যায় তখন তাকে পরিষ্কার করার জন্য আগুনে পোড়াতে হয়, এর নাম হলো যোগ অগ্নি। এই সময় পরমপিতা এসে আমাদের শুধু এ কথাই বলছেন যে ভক্তিতে তোমরা অনেক পরিশ্রম করেছ, এখন তোমরা আমার সঙ্গে যুক্ত হও। অর্থাৎ এই অবস্থাই হলো যোগ অগ্নি, এই শক্তিকে বলা হয় যোগ অগ্নি। দুনিয়াতে তো অনেক প্রকারের হরযোগ ইত্যাদি শেখানো হয়, ওগুলো যোগ অগ্নি, ওগুলোকে বলা যায় না। যোগ অগ্নি হলো সেই অগ্নি যেখানে পাপকে পোড়ানো হয়। সোনাকে পোড়ানো হয় খাদ বের করার জন্য, পাপকে পোড়ানো হয় আত্মাকে শুদ্ধ বানানোর জন্য। আত্মাকে পতিত থেকে পাবন বানান পরমাত্মা, বলাও হয় পতিত পাবন এসো। ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে পতিত তমপ্রধান হতেই হয়। এটা হলো বৃক্ষ যার বীজ উপরে রয়েছে। যখন বাবাকে ডাকা হয় তখন বুদ্ধি অটোমেটিক উপরে চলে যায়। যার কাছ থেকে তোমরা উত্তরাধিকার পাও, উনি এখন নিচে এই পতিত দুনিয়াতে এসেছেন, ব্রহ্মার শরীরে এসেছেন। তিনি কি বলেন? তিনি বলেন আমাকে আসতেই হয়। অর্থাৎ ওনার অনেক বড় দায়িত্ব রয়েছে। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ আছে, অনেক ধর্মের বিভিন্নতার কারণে তমপ্রধান পতিত হয়ে গেছে। সকল ধর্ম এখন পতিত অবস্থা, জরাজীর্ণ সম্পূর্ণ ক্ষয় অবস্থায় পৌঁছেছে। পুরা বৃক্ষ এখন জর্জরীভূত অবস্থা। বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন শতযুগে হলো দেবতারা আর কলিযুগে অসুর। কিন্তু শাস্ত্রতে যে বলা হয় দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ, তা কখনো সম্ভব হয় না। বাবা বলছে এই 5000 বৎসরের ব্যবধানে তো দেবতা আর অসুরের কি করে মিলন হতে পারে? তা কখনোই সম্ভব নয়। কিন্তু অসুর আর দেবতাদের মধ্যে কখনো যুদ্ধ হয় না, এটাই হলো আসল কথা। তোমরা এই আসুরি 5 বিকারের উপর যোগবল দ্বারা বিজয় প্রাপ্ত করো, বিজয় লাভ করো। অতএব কোনো হিংসা লড়াইয়ের কোনো কথাই নেই, কারণ এটাও সত্য। বাবা বলছেন এখন তোমরা হলে অহিংসক, দেবতারা অহিংসক, আর তোমরা ব্রাহ্মণরা হলো এখন অহিংসক। তোমরা কোনো রকম হিংসা করবেই না, তোমরা কোনো প্রকারের হিংসা করো না, কখনো কারোর ওপরে হাত তুলবে না। তোমরা হলে ডবল অহিংসক। কাম কাটারি চালানো এটা হলো সবথেকে বড় পাপ, কারোর ওপর হাত তোলা আর কাম কাটারির মতো বিকারে যাওয়া, তো এটাই হলো ডবল হিংসা। এই ডবল হিংসা থেকে তোমরা বিরত। বাবা বলেন এই কাম কাটারি আদি মধ্য অন্ত আত্মাদেরকে ধোঁকা দেয়। বিকারের বশীভূত হওয়া উচিত নয়। দেবতাদের সামনে তোমরা মহিমা গাও না, তুমি সম্পূর্ণ, তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, আমি নির্গুণ, আমি ছল, পাপী, কপট। আত্মা বলে আমরা পতিত হয়ে গিয়েছি, তাই তো ডাকা হয় হে পতিত পাবন এসো, এসে আমাদের সুন্দর দুনিয়াতে নিয়ে চলো। যখন পবিত্র থাকে তখন তো কাউকে ডাকা হয় না, একে স্বর্গ বলা হয়। এইখানে অর্থাৎ এই দুনিয়াতে সাধু সন্তরা কত মহিমা করতে থাকে, কি বলে? হে পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম। বাবা বলেন এই সময় সমগ্র দুনিয়াটাই হলো পতিত, এতে কারোরই দোষ নেই। এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত। আমি না আসা পর্যন্ত প্রত্যেকেই নিজের পার্ট প্লে করতে থাকে, ভূমিকা পালন করতে থাকে, পালন করতে হয়। জ্ঞান আর ভক্তি, তারপর হলো বৈরাগ্য। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। তো জ্ঞান প্রাপ্ত হলে ভক্তি অটোমেটিক বৈরাগ্য হয়ে যাবে, পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। এটা হলো ব্যাহদের বৈরাগ্য। আর বৈরাগ্য বাবা বলছে হদের বৈরাগ্য নয়, ব্যাহদের বৈরাগ্য। আমরা ঘর গৃহস্থ থেকে এই কবরস্থান এবং পুরানো দুনিয়া আর কবরস্থান দেহের সঙ্গে সকল কিছু যা জড়িত, তার থেকে বৈরাগ্য। তাদের হলো
সন্ন্যাসীদের হলো সীমিত, অর্থাৎ হদের বৈরাগ্য। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া এখন চোখের সামনে শেষ হয়ে যাবে। নতুন বাইরে তৈরি হলে পুরানো বাড়ির প্রতি বৈরাগ্য চলে আসে, তাই না? অসীম জগতের বাবা বলেন, এখন তোমাদের স্বর্গরূপী বাড়ি বানিয়ে দিচ্ছি। এখন তো হলো নরক, স্বর্গ হলো নতুন দুনিয়া। এখন আমরা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ার সৃষ্টি করছি। পুরানো কবরস্থান আমরা পরিস্থান বানাবো। এখানেই যমুনা নদীর তীর থাকবে, এর চারপাশে মহল হবে। বাবা সুন্দর বিশ্লেষণ আমাদেরকে করছেন, আইডেন্টিফাই করিয়ে দিচ্ছেন কোথায় হবে? যমুনা নদীর তীরে। এই দিল্লি আর যমুনা নদী হবে, কিন্তু পাণ্ডবদের দুর্গ ইত্যাদি গল্প ছিল। কারণ এখানে বাবা কি বলছে, তো হিংসা, যুদ্ধ কোনো কিছুরই কোনো বর্ণন নেই, আর পাণ্ডবদের দুর্গেরও কোনো বর্ণন নেই। ড্রামার প্ল্যান অনুসারে তো ওইসব অবশ্যই এগুলো হবে। যেমন করে তোমরা জপ, তপ, দান, পুণ্য ইত্যাদি করে এসেছিলে, তেমনভাবে আবার করতে থাকবে। তো ভক্তিও শুরু হবে, দান, পুণ্য, তীর্থযাত্রাও শুরু হবে। তোমরা প্রথমে শিবের ভক্তি করেছ, উন্নত মানের ফার্স্ট ক্লাস মন্দির বানিয়েছ। তো বাবাও কি বলে, আমরা অনেক সুন্দর মন্দির বানিয়েছি, সোমনাথের মন্দির বানিয়েছি, যাকে বলা হয় অবিবেচারী ভক্তি, যেখানে শিবের প্রার্থনা ছাড়া আর কোনো প্রার্থনা তোমরা করতে না। এখন তোমরা জ্ঞান মার্গে আছো, এটা হলো অবিবেচারী জ্ঞান। কারণ এই জ্ঞানেরও বাবা বলছে, তো এই সময় অনেক প্রকারের অজ্ঞানকেও কিন্তু জ্ঞান বলা হয়। তো বাবা বলছে প্রকৃত জ্ঞান যেটা স্পিরিচুয়াল নলেজ, তো সেটাই হলো অবিবেচারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে তোমরা এখন পিতা পরমাত্মার সঙ্গে যুক্ত হচ্ছ। এক শিব বাবার থেকেই তোমরা শোনো। সবার প্রথমে তোমরা যার ভক্তি শুরু করেছিলে, ওই সময় আর কোনো ধর্ম থাকে না। বাবা বলছে, তো এই সময় তোমরা দ্রাপর যুগের শুরুতে ভক্তি শুরু করেছিলে, আর এখন তোমরা ব্রাহ্মণ, আর সত্যযুগে কোনো ভক্তি থাকবে না। তোমরাই কেবল ছিলে, খুব সুখে থাকতে তোমরা। দেবতা ধর্ম খুব সুখ দেয়, নাম নিলেই তার সাথে সাথেই মুখ মিষ্টি হয়ে যায়। মানে স্বর্গ মানে কি, মুখে জল এসে যায়, মুখ মিষ্টি হয়ে যায়। তোমরা এক বাবার থেকে জ্ঞান শুনে থাকো, তো এটা হলো তোমাদের অবিবেচারী জ্ঞান। বারবার বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো অজ্ঞানকে জ্ঞান কখনো বলবে না। শাস্ত্রর জ্ঞান কোনো জ্ঞান নয়, সেটা মানুষের দ্বারা লিখিত, মানুষের দ্বারা বর্ণিত, মানুষের দ্বারা কথিত। আর এই সময় পরমপিতা পরমাত্মা যে জ্ঞান দিচ্ছেন, এটা হলো ভগবানুবাচ, এ হলো অবিবেচারী জ্ঞান। তোমরা অসীম জগতের পিতার হয়েছ, পিতা পুত্রের সম্বন্ধ হয়েছে। বাবার থেকেই নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তোমরা উত্তরাধিকার পাও। বাবাও কিছু সময়ের জন্য সাকার রূপে এসেছেন। বাবা বলে, আমি ব্রাহ্মণ বানানোর জন্য এখন ব্রহ্মাকে বানিয়েছি। অর্থাৎ দাদা লেকরাজের শরীরে এসে ওনার নাম দিয়েছে ব্রাহ্মণ। আর এটা অল্প সময়ের জন্য, তারপর আমি চলে যাব রিটায়ারমেন্ট, অর্থাৎ পরমধামে। বাবা বলেন, আমাকেই তোমাদের জ্ঞান দিতে হবে। আমার কোনো স্থায়ী শরীর নেই, আমি ব্রহ্মার শরীরে আসি, তোমাদেরকে আমি উন্নত শিক্ষা প্রদান করি, আমিও ওনার মধ্যে প্রবেশ করি, তোমাদের জ্ঞান প্রদান করি। শিব জয়ন্তী থেকেই তারপর গীতা জয়ন্তী শুরু হয়ে যায়, সেখান থেকেই জ্ঞান শুরু হয়ে যায়। এই আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা তোমাদের দেন, এতে জলের কোনো ব্যাপার নেই। ভক্তিতে এমন বিশ্বাস চলে আসছে যে যত কিছুই করো, তো গঙ্গাতে গিয়ে ডুব লাগাও, বা কোনো নদীতে গিয়ে ডুব লাগাও, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। কিন্তু বাবা বলছে, জল কোনো পতিত পাবনই নয়। জলের দ্বারা কি কখনো জ্ঞান পাওয়া যায়? পতিত থেকে পাবন জ্ঞানের দ্বারা হওয়া সম্ভব, জলের দ্বারা হওয়া সম্ভব নয়। পুরা ডিরেকশন বাবা দিয়েছেন। সমগ্র দুনিয়ায় তো বহু নদী রয়েছে, এখানে তো জ্ঞানের সাগর বাবা ওনার মধ্যে প্রবেশ করে, ব্রহ্মার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনান। যখন কোনো ব্যক্তি মারা যান, তার মুখে গঙ্গা জল দেওয়া হয়, যাতে সেই ব্যক্তির আত্মা পতিত থেকে পবিত্র হয়ে স্বর্গে যেতে পারে। এখানেও গোমুখে যায়, অর্থাৎ যেখান থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, গোমুখ
যার থেকে গঙ্গা নির্গত হয়েছে। বাস্তবে গোমুখ হলো তোমরা চৈতন্য আত্মারা। তোমাদের মুখ থেকে জ্ঞান অমৃত নির্গত হয়, গাভী থেকে দুধ পাওয়া যায়, জলের তো কোনো কথাই আসে না। এখন তোমরা এগুলো জানতে পারছো। বাস্তবে বাবা বলছে তোমরা এখন কামধেনু। তোমাদের কাছে এখন মনোকামনা নিয়ে আসবে, যা মনোকামনা তোমাদের কাছে নিয়ে আসবে তা তোমরা পরিপূর্ণ করতে পারো, কারণ তোমাদের মন বচন কর্ম এখন ঈশ্বরীয় সেবাতে লাগাচ্ছ। আর তোমরা হলে এখন প্রকৃত গঙ্গা, অর্থাৎ তোমাদের মুখ দিয়ে এখন জ্ঞান বেরোচ্ছে। এখন তোমরা এগুলো জানতে পারছো। তোমরা জানো যে ড্রামাতে একবার সেট হয়ে যায়, সেটা 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। বাবা বসে বাচ্চাদের এগুলো বোঝান, যিনি সকলের সদ্গতিদাতা। বাবাকে উনি সদ্গতিদাতা, আর রাবণ তার এগেনিস্ট। এখন সকলে দুর্গতিতে রয়েছে, কারণ রাবণের রাজ্য চলছে। তোমরা আগে জানতে না যে রাবণকে কেন জ্বালানো হয়। এখন তোমরা বুঝে গেছো যে ব্যাহদের দশহারা হবেই। সমগ্র সৃষ্টিতে রাবণ রাজ্য এখন। এই পুরো পৃথিবীটাই লঙ্কাতে পরিণত হয়েছে। রাবণ কখনো তো জাগতিক লোকে থাকে না। রাবণের রাজ্য গোটা সৃষ্টির মধ্যে রয়েছে। ভক্তিও আধাকল্প চলে। প্রথমে অবিবেচারী ভক্তি করা হয়, পরে ব্যভিচারী ভক্তি শুরু হয়। দশহারা, রাখি বন্ধন সমস্ত কিছু এখানকার উৎসব। তো বাবা সেই জন্য বলছেন তার আধ্যাত্মিক রহস্য এখন তোমরা বুঝতে পারছো। তো বাস্তবে দশহারা মানে সম্পূর্ণ নির্বিকারী হওয়া, বিকার মুক্ত হওয়া, আর রাখি মানে সম্পূর্ণ পবিত্র হওয়া। আর বাবা বলছেন শিব জয়ন্তীর পরে হয় কৃষ্ণ জয়ন্তী। এখন কৃষ্ণপুরী স্থাপন হচ্ছে। আজকে কংসপুরীতে আছো, কাল কৃষ্ণপুরীতে থাকবে। কৃষ্ণ কি কখনো এই পতিত দুনিয়াতে আসতে পারেন? এটাও অনেক বড় এক প্রশ্ন। ভক্তরা এটাই আশা করে কৃষ্ণ তিনি সেই রূপ নিয়ে আসবেন, বাঁশুরি নিয়ে আসবেন এবং আমাদেরকে উদ্ধার করবেন। তিনি জন্ম নেন সত্যযুগে। এই তমপ্রধান দুনিয়াতে আসার মতো পরিস্থিতি নেই। তিনি হলেন প্রথম প্রিন্স, শতপ্রধান দেবতা, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। স্কুলে তিনি পড়তে যান, যখন বড় হয়ে যান তখন সিংহাসনের মালিক হন। কারণ কৃষ্ণ যখন ছিলেন তখন তিনি বাল্য অবস্থা, যখন পরিণত বয়স হয়েছেন তিনি তখন নারায়ণ। রাসলীলা ইত্যাদি সকলে নিজেদের মধ্যে খুশি পালনের জন্য করে। এটা একটা অ্যাক্টিভিটি। কৃষ্ণ বসে কাউকে জ্ঞান দেবেন, এটা কিভাবে সম্ভব? এটাও আমাদের এখন বোঝা চাই। সমস্ত মহিমা এক শিব বাবার। তিনি পতিতদের পাবন বানাও। তোমরা কত বড় বড় অফিসারদেরকে বোঝালে তারা বলেন তোমরা ঠিক বলছো, তোমাদের জ্ঞান সঠিক, কিন্তু তারা এই জ্ঞান অন্যদের শোনাতে পারবে না। ওনার কথা কেউ শুনবেই না। বিকে হয়ে জ্ঞান শোনালে সকলে বলেন তো ওনারা তো জাদু করে ফেলেন। বিকেদের নাম শুনে আর ভাবে এরা জাদু করে। তো এটা তো কেবল দাদাকে ছাড়া আর কাউকেই মানেন না। এটা তো যাদের ভাগ্য নেই তারা তো এইভাবে পিছলিয়ে যাবে, এইভাবে বিভিন্ন টিপ্পণী করবে। শুরু থেকে চলছে, এখন পর্যন্ত চলছে। ভক্তি ইত্যাদি কিছুই করে না, কারণ ভক্তদের এটাই অজুহাত। ব্রহ্মা কুমারীদের প্রতি এটাই আঙ্গুল নির্দেশ করছেন, তারা তো ভক্তি করে না, তারা তো এই ব্রহ্মাকে ছাড়া আর কাউকে মানে না। বাবা বলেন তো কাউকে মানা উচিত নয়, যে কাউকে মানা করা উচিত নয় যে ভক্তি করো না, কারণ কারোর সঙ্গে তর্ক করতে নেই। ভক্তিও কাউকে না করতে বলতে নেই, নিজে থেকেই ছুটে যাবে। তোমরা ভক্তি করা ছেড়ে দিয়েছ না, বিকার ছেড়ে দিয়েছ না, এই কথাতেই ঝামেলা হয়। জোর জবরদস্তি করে কাউকে ভক্তি ছাড়াতে যাবে না, বিকার ছাড়াতে যাবে না। সে যদি বাবার বাচ্চা হয়ে থাকে, জ্ঞান যদি বুঝে থাকে, তাহলে ভক্তি এবং বিকার অটোমেটিক ছুটে যাবে। বাবা বলেন আমি রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করি, যেখানে আসরিক সম্প্রদায়ের বিঘ্ন পড়ে। এই হলো শিব বাবার অর্থাৎ ব্যাহদের অসীম জগতের যজ্ঞ, যেখানে মানুষ থেকে দেবতা হওয়া যায়। গায়নও আছে না, জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের শিখা উদ্বোধ হয়েছিল। পুরানো দুনিয়ার বিনাশ হলেই তোমরা নতুন দুনিয়ায় রাজত্ব করবে। মানুষরা বলে আমরা
আমরা বলি শান্তি হোক, আর এই বিকেরা বলে বিনাশ হোক। তো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, কারণ মানুষ এখন যেটা চাইছে শান্তি, বাস্তবে শান্তি এখন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কখনো হবেও না। আর বিনাশ হয়ে যে শান্তি হবে সেটাই হলো ভগবানেরও কামনা, আর ভগবানেরও কর্তব্য, আর আমাদেরও কামনা, কারণ আমরা সত্যযুগে পদার্পণ করতে চলেছি। বাবা বুঝান, বাচ্চারা এই সমগ্র দুনিয়া, সমগ্র পুরানো দুনিয়া এই জ্ঞান যজ্ঞে সাহা হয়ে যাবে। পুরানো দুনিয়া যত অহংকার, যত আবিষ্কার, এই পুরো দুনিয়ায় আগুন তো লাগবেই, প্রাকৃতিক দুর্যোগও আসবে, বিনাশ তো হতেই হবে। সমস্ত মানুষ সর্ষের মতো পিষে গিয়ে শেষ হয়ে যাবে, বাকি আত্মারা বেঁচে যাবে। এটা তো যে কেউই বুঝতে পারে যে আত্মা হলো অবিনাশী। এখন এখানে একটা ব্যাহদের, অর্থাৎ সমগ্র দুনিয়ার হোলিকা দহন হবে, অর্থাৎ তো সব কিছু জ্বলে যাবে, আত্মা শুধু থাকবে, যাতে সব শরীর খতম হয়ে যাবে, বাকি আত্মারা পবিত্র হয়ে চলে যাবে পরমধামে। আগুনের দ্বারা জিনিস শুদ্ধ হয়, তাই না? তো যজ্ঞ করা হয় সব শুদ্ধ করার জন্য, বাদ বাকি সব হলো জাগতিক ব্যাপার। এখন পুরো দুনিয়া বিনাশ হবেই, বিনাশের পূর্বে অবশ্যই স্থাপনা হওয়া প্রয়োজন। তার জন্য বাবা এই সময় বাচ্চাদেরকে শেখাচ্ছেন, পড়াচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। যখন তোমরা কাউকে জ্ঞান শোনাবে, আগে বলো স্থাপনার কথা, তো পরে বিনাশের কথা ব্যাখ্যা করবে। ব্রহ্মার দ্বারা স্থাপনা করা হয়। তো বাবা বলছেন যে প্রত্যেকে এমন উৎসাহ দাও, এমন তাদেরকে অনুপ্রেরণা দাও যে তুমিও এই সময় ব্রাহ্মণ, তুমিও এখন ব্রহ্মজ্ঞান তো শুনতে পারো, বুঝতে পারো, এটাও তোমার অধিকার। আর তুমি ব্রাহ্মণ হলে এই দুনিয়াটাও পরিবর্তন হবে। তো তাকে তার দায়িত্বটাকে বোঝাতে হবে। প্রজাপিতা ব্রহ্মার নামটি বিখ্যাত, আদিদেব আদিদেবী, জগদম্বারও কয়েক হাজার মন্দির রয়েছে যেখানে কত মেলা অনুষ্ঠিত হয়। তোমরা হলে জগদম্বার সন্তান, জ্ঞান জ্ঞানেশ্বরী থেকে রাজরাজেশ্বরী। তোমরা কত ধনবান হও। আবার ভক্তিমার্গে তোমরাই দেবী লক্ষ্মীর কাছে দীপাবলিতে বিনাশী ধন চাও, ওখানে তো সব কিছু পাওয়া যায়। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব। তোমরা জানো যে সেখানে তোমাদের আয়ু কত হবে? 150 বৎসরের হবে। বাবা বলেন তোমরা যত যোগে থাকবে তোমাদের আয়ু তত বাড়তে থাকবে। তোমরা ঈশ্বরের সাথে যোগ লাগিয়ে যোগেশ্বর হও। মানুষ তো হলো ভোগেশ্বর। তো এই সময় বাবা বলছেন তোমরা যোগেশ্বর, আর তার উল্টোটাই হচ্ছে বাকি দুনিয়া ভোগেশ্বর। ভগবান বিকারী মলমূত্রের, অর্থাৎ আত্মার কাপড় ধুয়ে দেন। তো বাবা কি কত বড় দায়িত্ব নিয়েছেন। এই আত্মার যত ময়লা আছে সমস্ত ময়লা ধুয়ে দেন। বাবা বলেন আমাকে ধোপাও বলা হয়, আমি সকল আত্মাদের এসে শুদ্ধ করি, ফলে দেহ শুদ্ধ পাওয়া যায়, কাঞ্চন কায়া শরীর পাবে সত্যযুগে। বাবা বলেন আমি সেকেন্ডে সমগ্র দুনিয়ার পোশাক পরিষ্কার করে দেই, শুধুমাত্র মনমনাভব হলেই আত্মা আর শরীর পবিত্র হয়ে যায়। সেকেন্ডে জীবন মুক্তি। কত সহজ উপায়। বাবাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে। চলতে ফিরতে শুধু বাবাকে স্মরণ করো, আর কোনো কষ্ট তোমাদের দেই না, শুধু স্মরণ করতে হবে। এখন তোমাদের এক এক সেকেন্ড চড়তি কলা, অর্থাৎ আরোহণ কলা, আর তোমাদের আরোহণ কলা হলে সকলের মঙ্গল হবে। বাবা বলেন আমি তোমাদের সার্ভেন্ট হয়ে এসেছি, তোমরা ডেকেছ পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। আচ্ছা বাচ্চারা, আমি এসেছি তো আমি তোমাদের সার্ভেন্ট হলাম, তাই না? যখন তোমরা পতিত হয়েছ তখনই জোরে জোরে চিৎকার করেছ। এখন আমি এসে গেছি, আমি কল্পে এসে তোমাদের এই মন্ত্র প্রদান করি। আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। মনমনাভবের অর্থ হলো মনমনাভব মদ্দাজি ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করলে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। তোমরা এসেছ বিষ্ণুপুরীর রাজত্ব নিতে। রাবণপুরীর পরে হলো বিষ্ণুপুরী, কংসপুরীর পরে আসে কৃষ্ণপুরী। কত সহজ বাবা বুঝান। বাবা বলেন এই পুরানো দুনিয়ার থেকে আসক্তি সরিয়ে নাও। এখন আমরা 84 জন্ম পূরণ করেছি, এই পুরানো দুনিয়া থেকে আমরা নতুন দুনিয়ায় যাব। স্মরণের দ্বারাই তোমাদের পাপ কেটে যাবে। তোমাদের সাহস থাকা উচিত, কারণ এই কদম বাড়ানোর কাজে তোমাদের মায়া বিঘ্ন প্রদান করবে। মায়াকে এখন চ্যালেঞ্জ করতে হবে। ওরা তো ব্রহ্মকে স্মরণ করে,
ব্রাহ্মণরা, অর্থাৎ এই সময় যারা এই সময় সন্ন্যাসী, তারা ব্রহ্মকে স্মরণ করে, বলে ব্রহ্মকে স্মরণ করো, ব্রহ্মই ভগবান। তো ওরা বুঝে যে ব্রহ্মতে লীন হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম তো হলো থাকার স্থান। তারা তপস্যায় বসে, তারা ভাবে আমরা ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাব, কিন্তু কেউ তো ফিরে যেতে পারে না। ব্রহ্মতে যোগ করলে পবিত্র হওয়া যায় না, একজনও যেতে পারে না, ফিরেও যেতে পারে না, পবিত্র হতে পারে না, পুনর্জন্ম তো নিতে হবে এই দুনিয়াতে। বাবা এসে সমস্ত কিছু ব্যাখ্যা করেন, সত্যখণ্ড সত্য বাবাই স্থাপন করেন, রাবণ এসে মিথ্যাখণ্ড বানায়। এখন হলো সঙ্গম যুগ, এতে তোমরা উত্তমের থেকে উত্তম হও, এই জন্য তোমাদের পুরুষোত্তম বলা হয়। তোমরা করি থেকে হিরে তুল্য হও, এটা হলো ব্যাহদের কথা। উত্তমের থেকে উত্তম মানুষরা হলো দেবতা। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, তার আগের জন্ম অর্থাৎ তোমাদের হিরে তুল্য জন্ম। তোমাদের পুরুষোত্তম তৈরি করেন উঁচুর থেকে উঁচু বাবা। বাবা তোমাদের উঁচুর থেকে উঁচু স্বর্গের উত্তরাধিকার দেন, তাও তোমরা কেন ভুলে যাও? বাবা বলছেন আমাকে স্মরণ করো। বাচ্চারা বলে বাবা তুমি কৃপা করলে আমরা ভুলব না। এটা কিভাবে সম্ভব? বাবার শ্রীমতে চলতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে, আমার শ্রীমতে চলো, এছাড়া আশীর্বাদ আমি কেন করব? কৃপা মানে তোমরা করো এবং পাও, তোমাদের করতে হবে, আর তবেই তোমাদের প্রাপ্তি হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার প্রতিটি ডাইরেকশন অর্থাৎ নির্দেশ অনুসারে চলে নিজেকে করি থেকে হিরে তুল্য বানাতে হবে। বাবার স্মরণে থেকে নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। নাম্বার 2, এখন নতুন ঘর অর্থাৎ দুনিয়াতে যেতে হবে, এই জন্য এই দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখা উচিত। এই নেশা যেন সর্বদা থাকে যে এই কবরস্থানকে আমরা পরিস্থান বানাবো। আজকে মাত পিতা বাপ দাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি: দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্তকারী নলেজফুল ভব। দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্তকারী নলেজফুল ভব। যে বাচ্চারা একে অপরের সংস্কারকে জেনে সংস্কার পরিবর্তনের লগনে থাকে, কখনো এটা চিন্তা করে না যে এ তো হলোই এরকম, তাদেরকে বলা হবে নলেজফুল। তারা নিজেকে দেখে আর নির্বিঘ্ন থাকে, তাদের সংস্কার বাবার সমান দয়াময় হয়। দয়ার দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে। এইরকম দয়াবান বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করে না, তারা সুপুত্র থাকার প্রমাণ দেয়। আজকের স্লোগান: সদা পরমাত্ম চিন্তন করতে থাকা বাচ্চারাই হলো নিশ্চিন্ত বাদশাহ। তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না। আজকের স্লোগান: সদা পরমাত্ম চিন্তন করতে থাকা বাচ্চারাই হলো নিশ্চিন্ত বাদশাহ। তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেছেন স্ব উন্নতি আর সেবার উন্নতি দুটোতেই একজন বলবে, অন্যজন হাজি করবে। এইরকম সদা একতা আর দৃঢ়তার দ্বারা বৃদ্ধি হতে থাকো। যেরকম দাদিদের দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত ছিল, এরকম তোমাদের রত্নদের সংগঠনও মজবুত হবে। তাহলে সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের লক্ষণের সারণিক হলো পঞ্চপাণ্ডব। আচ্ছা, ওম শান্তি।